আমি বলে পিঠা বানাতে পারি না। এই যে দেখেছো কেমন হয়েছে পিঠা বানানো? আর কার কার লোক গেছে বলো, আর কার কার খাবার ইচ্ছা গেছে চলে আসো। আর আমাদের যখনই খাবার ইচ্ছা করে তখনই পিঠা বানিয়ে নিই। আর এই পিঠাটাই কিন্তু আমি খাই, এটা হলো বড়া চাউলের পিঠা, খুব টেস্টি। তো ভাবলাম দিদি জানগুলো সবাই এসেছে, ছোট বোন এসেছে, তাদেরকে একটু পিঠা বানিয়ে খাওয়াই, অনেকটাই ভালো লাগবে, সবাই একসাথে হয়েছি। তো দেখো এখানে দিদি আছে আর ছোট বোনে নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে চিনি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে, যেরকম মানে সেন্ট বাইরয় সেরকমই ভেজে নিচ্ছে। আর এই পিঠা কিন্তু অনেকেই ভালোবাসে, মানে খেতে অনেকটা টেস্টি খাওয়া হবে। তো এখানে লাল লাল করে ভেজে নিচ্ছে, তোমরা দেখে নাও মানে কিভাবে বানাতে হয় এই ভিডিওর মাধ্যমে আছে। আর আমরা কিন্তু সবাই একসাথে হয়েছি, তাই মানে ভাবলাম একসাথে খেতে অনেকটাই দারুণ লাগে। তো এই যে কত সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এখানে কিন্তু দেখো আমার দিদির মেয়ে, বোনের মেয়ে ছেলে, আমারও মেয়ে ছেলে আছে, সবাই কিন্তু অনেকটা হুড়স্থুল করছে। আর এদিকে আমার মেয়ের এক্সাম আছে, তাই তাকে আলাদাভাবে বসিয়ে দিয়েছি, কারণ সে পড়তে হবে আর এদিকে তারা খেলাধুলা করছে। তো এখন দেখো বাইরের দিকে গিয়ে আমরা পিঠা বানাবো। আর এখানে তোমাদের দাদাভাই আর জামাইবাবু দুজনে মিলে গল্প করতে করতে তোমাদের দাদাভাই আগুনটা সুন্দরভাবে জ্বালিয়ে দিয়েছে চুলাতে। তো প্রথমেতে দেখো তাওয়া বসিয়ে দিলাম, আর এই পিঠাটা বানানো হলে তাওয়াতেই বেশি ভালো হয়। তো তাওয়া বসিয়ে দিলাম আর এদিকে গুড়ি নিয়ে আসলাম, গুড়িটাকে আমি আগেই কুঠিয়ে রেখেছি। তো দেখো এখানে অনেকটা হাওয়া দিচ্ছে, তাই মানে চুলাটা ভালোভাবে মানে জ্বালানো যাচ্ছিল না। আর এখন বানাবো, এই যে নারকেল ভেজে নিয়ে আসলো। আর আমার ছোট বোন কিন্তু আমার চেয়েও বেশি ভালো পিঠা বানাতে জানে, রান্না জানে, সব কিছুই মানে আমার চেয়ে বেশি ভালো জানে। তো দেখো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম চাউলের গুঁড়া, তাওয়াতে এইভাবে আমি গুঁড়িটা দিয়ে দিলাম। তো তোমরা দেখো এই গুঁড়িটা হয়ে গেলে তারপর আমি দেব এই নারকেল। কিন্তু কেন বা হচ্ছে না ভালোভাবে, প্রথমে এরকমই ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ তাওয়াটা বেশি গরম হয় নাই। তাওয়াটাকে পুরো আগুন দিয়ে গরম করতে হবে, তারপরে হবে। আর এখানে তোমাদের দাদাভাই বলছে আমরা কিছুই পারি না, তো পারি না, তো দেখতে থাকো কিভাবে বানাই। প্রথমে এরকমটা হয়, দেখো বন্ধুরা, প্রথম মানে এতটুকু শেষ করলাম, কিন্তু পিঠা সুন্দর হইতেছে না, কেনবা ভাঙা যাইতেছে, আমি কিছু বুঝতে পারতেছি না। এই যে একটা দিকে হয়েছে তো আর একদিকে খাইতেছি, কিন্তু খাইলে কি হলো, খোলা পানি নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, একজন একজন করে নিয়ে নিয়ে খাচ্ছে, ভাঙা ভাঙা এটাই খাই। প্রথমে আমি ট্রাই করলাম কিরকম লাগে, দারুণ দারুণ হয়েছে, কারণ একটু ফিনিশিংটা একটু কম হয়েছে, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। পিঠা হইতেছে না সুন্দর, আমার পিঠা দেখে দেখে খুব খুশি হইতেছে বেটায়। এই বেটায় দুই বেটি রাখছে এখানে পিঠা বানাবার লাগিয়া, কিন্তু দুই বেটি থেকে এক বেটি আর ঠিক মতন পিঠা বানাইতেছে না। তোমার আমি আরেকটা পিঠা নেব, লেগো যাও দিব তোমারে, যাও। এটা তো কতই লো, বেশি কথা না হচ্ছে মনে খারাপ লাগবে। এতটা চুলাত বানাইছিলাম, একদম পিঠা বানানো হয় নাই। এখন দেখছো গ্যাসে আইছি, আর এখন লগে কেউ নাই, একা একা বানাচ্ছি, অন সুন্দর। আমি বলে পারি না, আমি সব পারি। হ্যাঁ
তো এই যে 10:30 বাজে, পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর একটু গুড়ি রয়ে গেছে, কারণ নারকেল কম পড়েছে, নারকেল শর্ট, নারকেল নাই, একটু রয়ে গেছে। আর এই যে আমি বলে পিঠা বানাতে পারি না, এই যে দেখেছ কেমন হয়েছে পিঠা বানানো। আর কার কার লুক গেছে বলো, আর কার কার খাবার ইচ্ছে গেছে চলে আসো। আর আমাদের যখনই খাবার ইচ্ছে করে তখনই পিঠা বানিয়ে নিই, আর এই পিঠাটাই কিন্তু আমি খাই। এটা হলো বড়া চাউলের পিঠা, খুব টেস্টি।